একটা মেয়ে সে খুব ভালো নাচ জানতো, তো বিয়ের পরে তার সেই নাচের কি হলো সেই গল্পটা আজ বন্ধুদের কাছে আমি করব। তার আগে বলবো বন্ধুদেরকে বলবো আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, মেয়েরা সাধারণত বড় হলে তো বাবা মায়ের কর্তব্য থাকে যে মেয়েটাকে বিয়ে দেবে, পাত্রস্থ করবে। তা সেই মেয়েটাও সেরকম একটু বড় হয়ে গেছে, যে ছোট থেকে খুব ভালো নাচ করতো, খুব সুন্দর নাচ করতো। মানে সবাই যে দেখতো সেই বলতো অপূর্ব সুন্দর নাচে মেয়েটা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনে তাকে নিয়ে যাওয়া হতো এবং সেখান থেকে সে টাকাও রোজগার করতো, ভালো টাকা রোজগার করতো। তা মেয়েটা এরকম ছোটোর থেকে কিন্তু রোজগার করতে শুরু করে দিয়েছিল। তা মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে ওই যে বললাম যেটা, বাবা মায়ের তো বিয়ে দিতে হবে মেয়েকে। তো একটা পাত্র দেখলো বাবা মা, সব দিক পছন্দ, ছেলের বাড়ি থেকে মেয়েকে ভীষণ পছন্দ এবং সমস্ত কিছু পছন্দ, মেয়ের বাড়িরও সব কিছু পছন্দ, ছেলে খুব সুন্দর, ফ্যামিলি খুব সুন্দর, সব দিক ভালো। কিন্তু ছেলের বাড়ির একটা কথা ছিল, শর্ত ছিল, যেটা মেয়ে আর নাচতে পারবে না বিয়ের পরে। তখন মেয়েটার বাবা বলল মেয়েকে, মারে সব দিক তো ভালো পাওয়া যায় না মা, একটা দিক তুই ত্যাগ কর, তাহলে তুই সব কিছু ভালো পাবি, স্বামী, সংসার, শ্বশুরবাড়ি সব কিছু তুই ভালো পাবি। এই বলে মেয়েকে বোঝানোর পরে মেয়ে বললো সত্যিই তো তাই, ঠিক আছে তাহলে নাচটাই আমি আর করবো না। তো মেয়েটা নাচটাকে ছেড়ে দিল, কিন্তু খুব কষ্ট হলো মেয়েটার নাচটা ছাড়তে। কিন্তু কিছু করার নেই, একটা জায়গায় তো মেয়েদের ত্যাগ করতে হয়, মেয়েদের তো জীবনটাই ত্যাগের জীবন। তো যাই হোক, মেয়েটা তখন বিয়েটা করে নিল বাবা মায়ের কথা মতো। তো বিয়ের পরে সে শ্বশুরবাড়ি গেছে, কয়েক মাস কেটে গেছে শ্বশুরবাড়ি গিয়ে, সে আর নাচ করতো না। হঠাৎই তার শ্বশুরমশাই একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে দেন যে তাকে এমন কিছু একটা করতে হবে যেটা 1 বছরের মধ্যে সেটা করতে হবে, আর সেটা করতে প্রচুর টাকার প্রয়োজন। তাই সেই কথা বলার পরে অতটা টাকা কিন্তু মেয়েটার স্বামীর ছিল না, বা শ্বশুরবাড়ির ছিল না অতটা টাকা, যতটা টাকা তার শ্বশুরের খরচা করতে লাগবে অসুস্থতার কারণে। তখন কি করবে, শাশুড়ি তো মানে অস্থির, তার স্বামী অস্থির যে তার বাবাকে সে কীভাবে বাঁচাবে। তখন মেয়েটাও দেখছে মেয়েটার তো কোনো কিছু করার উপায় নেই। তখন মেয়েটা মনে মনে ভাবলো যে সে যদি আবার নাচ করে, নাচ করলে তো সে অনেক টাকা উপার্জন করতে পারবে, সেটা দিয়ে সে তার শ্বশুরের চিকিৎসা করে দিতে পারবে। তখন সে শাশুড়িকে বলল যে মা, আমি তো নাচ করে এরকম এরকম জায়গায় যদি আমি প্রোগ্রাম করতাম, যখন আমি অনেক টাকা রোজগার করতাম, তা এখনও আমি গেলে ওখানে এরকম টাকা রোজগার করতে পারবো মা, তাহলে তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তাহলে নাচটা করি, তাহলে কিন্তু বাবাকে ঠিকঠাক করে ফেলতে পারবো। তা শাশুড়ি তখন এদিক ওদিক অনেক চিন্তা করে ভাবলো সত্যিই তো, সে তো তার স্বামীকে নইলে বাঁচাতে পারবে না, আর আজকাল তো সবাই নাচে। সেও অনেক কিছু ভেবে চিনতে তখন বৌমাকে বললো ঠিক আছে বৌমা তুমি নাচো। তখন বৌমা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সে তার যোগাযোগ ছিল সেই সব জায়গায় সে বিভিন্নভাবে যোগাযোগ করে সে তার নাচের দিনটান দিনক্ষণ ঠিক করলো এবং সেখানে সে ভালো পারফরমেন্স করলো এবং সেখান থেকে প্রচুর টাকা, এইভাবে সে মোটামুটি কয়েক মাস সে রোজগার করলো নাচ করে করে। বিভিন্ন জায়গায় সে নাচ করলো, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ফাংশনে, বড় বড় ফাংশনে সে নাচ করে প্রচুর টাকা রোজগার করলো। আর তারপরে কিন্তু সে তার শ্বশুরের চিকিৎসাটা করলো সে তার নাচের টাকা দিয়েই, তার স্বামীর থেকে সে একটা টাকাও নিল না, নিয়ে শ্বশুর মশাইকে ভালো করলো। তো সত্যি কিন্তু যে নাচটা তারা চাইতো না, সেই নাচের টাকা দিয়ে সে যখন ভালো হয়ে বাড়িতে এলো, তখন শ্বশুরমশাই মানে বৌমাকে জড়িয়ে ধরে আদর করে বললো মা, তুই এই নাচটা জানতিস বলে আমি আজ বেঁচে ফিরে এলাম, তাই তোকে আমি না করবো না নাচ করতে। তা সবাইকেই শ্বশুরমশাই তখন বললো যে আমি সবাইকে বলবো একটা কথা, যে যেটা জানে, যার যেটা গুণ আছে সে সেটা করেই রোজগার করুক, কোনো অসুবিধে নেই, সম্মানের সঙ্গে যদি কেউ কিছু করতে পারে তাতে অসুবিধে কোথায়। তো সত্যি আমিও কিন্তু সেটাই বলবো যে সম্মানের সঙ্গে যদি মানুষ কিছু রোজগার করে, সে ছেলেই হোক মেয়েই হোক, তাতে কোনো অসুবিধে নেই, আর সেটা যত যাই হোক তার সম্মানটা ঠিকই থাকবে।